রোদের তাপে মানুষের চান্দি ফাটে আর কিছু সায়েন্টিস্ট এই রোদের তাপে ডিম ভাজি করে। বাঙালি একটা জিনিস পাইলে হইল, সেটা রাতটা বের করা না পর্যন্ত থামে না। ফেসবুকে ঢুকলে এখন আর কিছু পাওয়া যাক বা না যাক, রোদের তাপে ডিম ভাজি ঠিকই পাওয়া যাচ্ছে। যেই হারে মানুষ ছাদে গিয়ে রোদের তাপে ডিম ভাজা শুরু করছে, মনে হচ্ছে রোদের তাপে ডিম ভাজতে পারলেই তাদেরকে পিএইচডি ডিগ্রি দিয়ে দিবে। ফুড আপ্পি ওরফে অখাদ্য আপার পেজ নাকি কাল বৈশাখী ঝড় আসার আগেই আকাশে উড়ে গেছে। এখন তো আর মাসে 10 থেকে 12 লাখ টাকা ইনকাম নাই তার, তাই রোদের তাপে ডিম ভাজতে চলে আসছে নতুন পেজের রিচ বাড়ানোর জন্য। এখন আপনারাই বলেন, রোদের তাপে ডিম ভাজার রেসিপি দিলেই কি এখন আর মাসে 10 থেকে 12 লাখ টাকা ইনকাম হবে? রোদের তাপে ডিম ভাজা হয়ে গেছে এখন নতুন ট্রেন্ড, আর এই ট্রেন্ড থেকে বাদ যাচ্ছে না কেউ। সেদিন দেখি আমাদের দেশের খাট কাঁপানো অভিনেতা ও অভিনেত্রী মিলে ছাদে গিয়ে রোদের তাপে ডিম ভাজি করছেন। আর কিছুদিন আগে শুনছিলাম তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হওয়ার পরেই এই খাট কাঁপানো অভিনেত্রী এক ভিডিওতে এসে বলতেছেন, আপনারা অনেকেই বলাবলি করছেন আমি কেন আমার স্বামীর সাথে কোনো ভিডিও বানাই না, সেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে, আপনারা দেখে আসুন। ভাই, একবার চিন্তা করে দেখুন, একটা মানুষের ব্রেইন ঠিক কোথায় থাকলে নিজের ইউটিউব চ্যানেল প্রমোট করার জন্য ডিভোর্সের নাটক করতে পারে। ইউটিউব চ্যানেল প্রমোট করা শেষ, এখন নতুন ট্রেন্ড রোদের তাপে ডিম ভাজতে চলে আসছেন একসাথে। এখানেই শেষ না, তারা মানুষকে আবার শিখায় বাসায় গ্যাস না থাকলে কিভাবে স্ত্রী দিয়ে ডিম ভেজে খেতে হয়। তাদের মতো সায়েন্টিস্ট না থাকলে তো মানুষ জানতেই পারতো না কিভাবে গ্যাস ছাড়া ডিম ভাজতে হয়। আগে জানতাম অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আর এখন দেখি পাগলের কারখানা। টিকটকার মানিক মিয়াকে তো আপনারা চিনেন। সৌদি আরবে ডাস্টবিনের ময়লা আবর্জনা খেয়ে একসময় ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিল। এখন তো সে দেশে চলে আসছে, টাকা কামানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। কয়েকদিন পর পর টিকটক আইডি ব্যান হয়ে যায়, আবার তার ফেসবুক পেজও নাকি মাঝে মাঝে গায়েব হয়ে যায়। বিদেশে থাকলে তো পাগলামি আর ছাগলামি করতে পারছে, এখন দেশে আসার পর সেই পাগলামি আর ছাগলামি কম হয়ে গেছে। একজন টিকটকারের যদি ছাগলামি করা কমে যায়, তাহলে কি ইনকাম ঠিক থাকবে? তাই সেই রোদের মধ্যে টিনের চালকে তাওয়া বানিয়ে সেখানে ডিম ভাজতে চলে গেছে। এসব দেখে আমার বন্ধু কেরামত তো ছাদে ডিম ভাজি করেই নিজেকে সায়েন্টিস্ট ভাবা শুরু করছে। ডিম ভাজার পর এখন তো সে ছাদে গরুর মাংস রান্না করতে বসছে। এদিকে কেরামত সিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু গরুর মাংস সিদ্ধ হচ্ছে না। এখন এই পাগলকে কে বুঝাবে রোদে ডিম সিদ্ধ করতে পারলেই সায়েন্টিস্ট হওয়া যায় না? এজন্যই মানুষ বলে আমাদের দেশে খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাব হইলেও কখনো পাগলের অভাব হবে না। বলি কি ভাই, তোরা ডিমে রোদের তাপ না দিয়ে তোদের নিতম্বে তাপ দে, তাহলে হয়তো নিতম্ব থেকে ব্রেনটা মাথায় উঠে আসবে। একজনকে দেখলাম ছাদে 30 মিনিট ধরে ডিম ভাজতে ভাজতে বলতেছে মাশাআল্লাহ। আজকালকার মানুষ এটাও জানে না যে কখন কোথায় কি বলতে হয়। এই রোদে মানুষের চান্দি থেকে শুরু করে নিতম্ব পর্যন্ত ফেটে যাচ্ছে, গরমে মানুষ হিট স্ট্রোক করতেছে, আর কিছু রাম ছাগল এই আজাবের মধ্যেও ডিম ভাইজা কন্টেন্ট বানাইতে বানাইতে বলতেছে মাশাআল্লাহ। এরা যদি জাহান্নামেও যায় তাহলেও হয়তো চেষ্টা করে দেখবে এই আগুনে ডিম ভাজা যায় কিনা। মাঝে মাঝে খুব অবাক হই, এদের ডিম ভাজার ভিডিওতেও আবার মানুষ কমেন্ট করে অসাধারণ হয়েছে ভাই, আপনার বুদ্ধি আছে ভাই। এসব দেখার পর মনে হচ্ছে বাংলাদেশের প্রতিটা জেলায় একটা করে পাগলা গারদ দিতে হবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, তেলাপোকা যেমন কখনো পাখি হইতে পারবে না, তেমন আপনারাও রোদে হাজার ডিম ভাজলেও সায়েন্টিস্ট হইতে পারবেন না। তাই এখনো সময় আছে, এমন ছাগলামি বাদ দেন।